1973 সাল থেকে এখন পর্যন্ত মোট 17 বার পরিবর্তন করা হয়েছে। কিন্তু আজ থেকে 1447 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআনুল কারীম নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সূরা নয়, কোনো আয়াতও নয়, কোনো শব্দ নয়, কোনো অক্ষর নয়, একটা নক্তারও পরিবর্তন হয় নাই। তাহলে আমরা সহজে যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে মানুষের তৈরি করা আইন পরিবর্তনশীল, আর আল্লাহর তৈরি করা আইন অপরিবর্তনশীল। আল্লাহর তৈরি করা আইন কখনো পরিবর্তন হয় না। মানুষের তৈরি করা আইন দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালনা করা হয় তখন ওই রাষ্ট্রের মধ্যে কোনো শান্তি আসে না। অর্থাৎ আজকে আপনি আপনার সুবিধা মতো আইন করেছেন, কালকে যখন আরেকজন ক্ষমতায় আসবে উনি ওনার সুবিধা মতো আইন করবে, আবার পরশুদিন যিনি ক্ষমতায় আসবেন উনি ওনার সুবিধা মতো আইন করবেন। কিন্তু আল্লাহর আইনের মধ্যে কোনো পরিবর্তন কোনো সময় হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ মানুষের তৈরি করা আইনগুলো হয় নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে। কিন্তু আল্লাহ তাআলা পুরা মানব জাতির জন্য একই রকম আইন তৈরি করেছেন। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য যে আইন তৈরি করেছেন, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, অমুসলিমদের জন্য, এক কথায় আল্লাহ তাআলা সকলদের জন্য একই আইন তৈরি করেছেন। তাহলে প্রত্যেকটি দেশে রাষ্ট্র পরিচালনা করার জন্য 3টি বিভাগ থাকে। 1 নাম্বার হচ্ছে বিচার বিভাগ, 2 নাম্বার হচ্ছে আইন বিভাগ, 3 নাম্বার হচ্ছে শাসন বিভাগ। আজ আমরা সংক্ষিপ্তভাবে ইসলামী বিচার ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু জানার চেষ্টা করব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থার ভিত্তি হলো আল্লাহর আইনে। অর্থাৎ ইসলামে যেই বিচার হবে সেইগুলো হবে আল্লাহর আইনে। এখানে চুরি হোক, ডাকাতি হোক, জিনা হোক, ব্যভিচার হোক, আল্লাহর আইন দিয়ে বিচার করা